আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এ পর্যন্ত আমরা সূরা আর রহমান এর 1 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত 6 ভাগে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছি। আজকের এই ভিডিওতে আমরা 56 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ফীহিন্না, ফি জেরের বাম পাশে জজম আলাইয়া, মদের হরফ একালিফ পরিমাণ টান হবে। ফীহিন্না, হিন্না, হিন্না এখানে ওয়াজিব গুণনা হবে। ওয়াজিব গুণনার নিয়ম হলো যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে একালিফ পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হয়। এখানে দেখুন হাজের হি, হায়ের নিচে হরকত আছে, হরকতের বামে নুনে তাসদিদ আসছে, একালিফ পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হবে। হিন্না কাসিরাতুত, কফের উপর খাড়া জবর, মধ্যে তবাই একালিফ পরিমাণ টান হবে। কাসিরাতুত, র একালিফ পরিমাণ টান হবে। কাসিরাতুত তরফি, তরফি, তা ত পেশ তু ত। কাসিরাতুত তরফি, কাসিরাতুত, প্রথমে পাতলা পরে মোটা, পাতলা গিয়ে মোটাকে ধরবে। তুত প, তুত প, ত র জবর তর, র পুর, রয়ের ডাইনে জবর আসছে। কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না, লাম এখানে মিম সাকিন আছে, মিম সাকিন গণ্য হবে না, কারণ এখানে ইজহারে সাফবির নিয়ম হয়েছে। ইজহারে সাফবির নিয়ম হলো যে মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 26 হরফের যে কোনো এক হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এখানে দেখুন মিম সাকিনের পরে ইয়া আসছে, বা মিম ব্যতীত কি আসছে, ইয়া আসছে, এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। লাম ইয়াতমিস, ইয়াত, ইয়াত এখানে কলকলা হবে, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে সাকিন হলে কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে দেখুন পয়ে সাকিন আসছে। ইয়াতমিস হুন্না, হুন্না এক ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করতে হবে। হুন্না ইনসুন, ইনসুন এই দুই জায়গায় একই মদ হয়েছে। কায়দা হলো এখানে ইকফার কায়দা হয়েছে। তাও ইকফার কায়দা হলো যে কি, নুন সাকিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো এক হরফ আসলে নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। ইকফার 15 হরফ হলো যে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এখানে দেখুন নুন সাকিনের বামে সিন আসছে, ইকফার হরফ, নুন সাকিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। সুং, এখানে দেখুন তানবিনের বামে কফ আসছে, ইকফার হরফ, তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ইং সুং, ইং এই গুন্নাটা পাতলা হয়েছে কারণ সিন এটি পাতলা হরফ। সুং, এখানে সুং এটা হচ্ছে কি কফ মোটা হরফ, তাই এখানে গুন্নাটা মোটা হবে। ইং সুং কবে, কবে কলকলা, কবেলা হুম ওয়ালা হুম, এখানে ইজহারে শাফিবির কায়দা হয়েছে, এখানে মিম সাকিন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কবেলা হুম ওয়ালা জান, ওয়ালা, লা জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ পরিমাণ টান হবে। জান, জান এখানে দুটি কায়দা একসাথে হয়েছে, একটি হলো মদ্দুল আজম কালমি মুসাক্কাল, আরেকটি হলো ওয়াজিব গুন্না। মদ্দুল আজম কালমি মুসাক্কাল হলো যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে, বামে তাসদিদ আসছে, এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমরা প্রথমে 4 আলিফ পরিমাণ টান দিব। যা,
এখন আমরা ওয়াজিব গুণনা করব। জিম নুন জবর জান, ওয়াজিব গুণনা একালি পরিমাণ গুণনা করতে হবে। তো এখন আমরা একসাথে দুইটা পড়ি। জান, জান, ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান فبأي آلاء ربكما تكذبان ফাবিআই, আই এখানে আওয়াজ জারি থাকবে। ফাবিআই, অনেকে বলি আমরা ফাবিআইয়ি, আইয়ি এরকম আওয়াজ বন্ধ হবে না, এখানে আওয়াজ জারি থাকবে। ফাবিআই আলা, আ একালি পরিমাণ টান হবে মধ্য দবাই। লা, লা এখানে মধ্যে মুত্তাসিলের কায়দা হয়েছে। মধ্যে মুত্তাসিলের কায়দা হলো মধ্য হরফ বা মধ্যের হরকতের উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা আসলে চারের পরিমাণ টেনে পড়তে হবে। এখানে দেখুন মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা আসছে, চারের পরিমাণ টেনে আমরা পড়ব। আলা ই রব্বিকুমা, মা একালি পরিমাণ টান হবে। রব্বিকুমা তুকাযিবান, বান এখানে মধ্যে আরজি কায়দা হয়েছে। মধ্য হরফ বা মধ্যের হরকতের পরে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে মধ্যের হরকতের পরে ওয়াকফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টেনে পড়বো আমরা। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। কাআন্না, আন্না এখানে ওয়াজিব গুণনা, হুন্না এখানে ওয়াজিব গুণনা, একালি পরিমাণ আমরা গণনা করব। কাআন্নাহুন্নাল ইয়া, ইয়া একালি পরিমাণ টান হবে। জবর বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একালিফ টান। কু পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যের হরফ একালিফ টান। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মার, মার এখানে রপুর, রয়ের ডাইনে জবর। মারজান, জান এখানে মধ্যারজি, মধ্যের হরফের পরে ওয়াকফ হয়েছে, মধ্যারজি 3 আলিফ পরিমাণ টান হবে। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হাল জাযা, জাযা এখানে মধ্যে মুত্তাসিলের নিয়ম হবে। মধ্যে হরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন, বামে গোল হামজা আসছে, 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জাযাউল ইহসানি, ইহ এখানে হা, হায়ের উচ্চারণ আমরা সবাই জানি, আমরা হায়ের মাখরাজটি আজকে কমেন্টে লিখে দিব। ইহসানি, সা একালি পরিমাণ টান হবে। সানি ইল্লাল, ইল্লাল ইহসান, সান এখানে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান হবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান। ওয়া মিন, মিন এখানে ইকফার নিয়ম হয়েছে। নুন সাকিনের বামে ইকফার 15 হরফের একটি হরফ দাল আসছে, নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গণনা করে পড়তে হবে। ওয়া মিন দু, দু একালিফ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যের হরফ একালিফ পরিমাণ টান হবে। ওয়া মিন দুনিহিমা জান্নাতান। জান্না, জান্না এখানে ওয়াজিব গুণনা হবে, একালিফ পরিমাণ গুণনা করে পড়বো আমরা। ওয়াজিব গুণনার নিয়ম হলো যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে একালি পরিমাণ ওয়াজিব গুণনা করে পড়তে হয়। এখানে হরকতের বামে নুনে তাসদিদ আসছে, একালি পরিমাণ আমরা গুণনা করে পড়ব।
জান্নাতান, টান এখানে মধ্যে আরজি তিনারি পরিমাণ টান হবে। ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান, মুদে মুদে এখানে কলকলা হবে, কলকলার পাঁচটি হরফ দাল আসছে, দাল সাকিন বিশিষ্ট হয়েছে। মুদে হাম, হাম এখানে দুটি কায়দা একসাথে হয়েছে, আমরা একটু আগেও জেনে এসেছি দুটি কায়দা কি, আমরা আবারও এখানে আলোচনা করছি। একটি হলো মদ্দে লাজিম কালমি মুসাক্কাল এর কায়দা। মদ্দে লাজিম কালমি মুসাক্কালের কায়দা হলো যে মদের হরফ বা মদের হরকতের পরে, মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, একটা কায়দা। দ্বিতীয় কায়দা হলো ওয়াজিব গুন্না, যে হরকতের বামে মিমে তাসদিদ আসছে, আমরা এতদিন পড়ছি আমরা নুনে তাসদিদ পড়ে আসছে সামনে, এখন আমরা পেলাম কি মিমে তাসদিদ, হরকতের বামে মিমে তাসদিদ আসছে, 1 আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না করে পড়তে হবে। দুটি কায়দা আমরা একসাথে উচ্চারণ করবো কিভাবে, প্রথমে আমরা টান দিব, পরে আমরা গুন্না করব। চলুন আমরা শিখে নিই। মুদে হাম্মা, আমরা সবাই বলি আমার সাথে সাথে, আপনারা সবাই বলুন হাম্মাতান, টান এখানে ওয়াজিব মধ্যে আরজি হবে, তেলের পরিমাণ টান হবে। মুদে হাম্মাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআই, আই এখানে আওয়াজ জারি থাকবে, ফাবিআই আলা, আ একালি পরিমাণ টান হবে, মধ্যে তবাই, আলাই, লা মধ্যে হরফের উপরে মধ্যে মুত্তাসিলের মোটা চিহ্ন আসছে, বামে গোল হামজা আসছে, 4 আলিফ পরিমাণ টানতে হবে। আলাই রাব্বিকুমা, মা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। রাব্বিকুমা তুকাযযিবান, তুকাযযিবান, বান এখানে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টান হবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফিহিমা আইনানি নাদ্দাখাতান, ফি জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। ফিহিমা, মা জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। ফিহিমা আই, আই এখানে লিনের হরফ হয়েছে, লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, জবরের বামে ওয়াও অথবা ইয়া আসলে দ্রুত করে লিনের হরফ দ্রুত করে পড়তে হবে। আইনা, আইনা, ঠিক আছে, আইনানি, ফিহিমা আইনানি, না নুনের উপর খাড়া জবর মধ্যে দবাই 1 আলিফ পরিমাণ টান হবে। ফিহিমা আইনানি নাদ্দ, বদ মোটা হরফ, তাই নুন যে দদকে যখন ধরবে তখন মোটা হবে। নুন বদ জবর নাদ্দ, জবর বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ 1 আলিফ পরিমাণ টান হবে। নাদ্দাখাতান, টান এখানে মধ্যে আরজির 3 আলিফ পরিমাণ টান হবে। মধ্যে আরজির নিয়ম হলো যে মধ্যে হরফ বা মধ্যে হরকতের পরে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এখানে দেখুন মধ্যে হরকতের পরে ওয়াকফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদিও এখানে নুনের নিচে জের আছে, এই জেরটা ডিলিট হয়ে যাবে, এখানে সাকিন থাকবে। ফিহিমা আইনানি নাদ্দাখাতান। দর্শক মণ্ডলী, আমি আবারও আপনাদেরকে এই কয়েকটি আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা সবাই এই কয়েকটি আয়াত মনোযোগ দিয়ে তেলাওয়াত করা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহিন্না কাসিরাতুত طرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان
كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته